বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা ও প্রতিবন্ধকতা শীর্ষক আলোচনা সভা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মাননীয় জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম। আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সপ্তম আদালতের বিচারক এবং সহ-সভাপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ফেরদৌস আরা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এএসএম বদরুল আনোয়ার, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এসএম নসরুল কদির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ। কিছু সত্যকে মেনে নিতে চাই এবং কিছু আশার সঞ্চার করতে চাই। এটা সত্য যে বিচার বিভাগের কিছু ব্যর্থতা আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা জাতির প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু তাই বলে যে বিচার বিভাগ একেবারেই পিছিয়ে পড়েছে সেটা ভাবার কোনো কারণ নাই। এটা সত্য, গত 17 বছর বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারেনি। বিচার বিভাগের স্বাধীনতা বিভিন্নভাবে নস্যাৎ হয়েছিল। বিচার বিভাগের সক্ষমতাকে পরিপূর্ণভাবে কাজ করতে হলে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোটা দাগে আইন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয় মোট বাজেটের 0.3 থেকে 0.4%, যা মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মোট বরাদ্দের চেয়ে কম, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পত্রিকার খবর তুলে ধরার জন্য তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। স্বীকার করেছেন যে তারা যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক মামলার নামে যে মামলাগুলো হয়েছিল সেক্ষেত্রে তারা সুবিচার করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। আমি মনে করি সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা ব্যর্থ হয়েছেন। তাদের যদি পূর্ণাঙ্গ বিচার বিভাগকে স্বাধীন করতে হয় তাহলে আরো কিছু কাজ রয়েছে। এই কাজগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সম্প্রতি কিছু নির্দেশনা এবং 12 দফা ঘোষণা করেন। পরবর্তীতে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি গত 21শে সেপ্টেম্বর 2024 জুডিশিয়াল রিফর্ম রোড ম্যাপ ঘোষণা করেন। বলা হয়েছে আইনের শাসন, এটা একদম অত্যন্ত ভালো কথা। আমরা সবসময় আইনের শাসনের কথা বলি। আমাদের এই দেশের সৃষ্টির লগ্ন থেকে আমরা এই শব্দ দুটির সঙ্গে অত্যন্ত পরিচিত, তবে মাঝে মাঝে এই দুটো শব্দের প্রথম অক্ষরটা আমরা পাই না, খুঁজে পাই না, মাঝে মাঝে কোথায় হারায় যায়। চট্টগ্রাম কোর্ট হবে ট্রানজাকশন ফ্রি কোর্ট, আমরা এটা আজকে শপথ করে যাব। আমরা সেবা প্রদানে, বিচারপতি জনগণের সেবা প্রদানে অবশ্যই বিলম্ব পরিত্যাগ করব। দ্রুত সেবা প্রদানে আমরা নিশ্চিত করব। যে এটা চট্টগ্রামের জুডিশিয়াল এমন একটা জার্সি, সেখানে একটা কোর্টে আমি নামে বলতে পারি কার্ড জয়েন্ট সিজাস, এগুলো আরো আছে। একটি কোর্টে 13,000 নাম। When you are a judge, to deliver the justice, you have to be fair. ভয় দিতে ছাড়, কারণ আল্লাহ দিচ্ছে। বিচার বিভাগ, রিভাইভ বিভাগ থেকে বিচার বিভাগ সরিয়ে নেওয়া জরুরি হয়ে পড়েছে। এটা আমরা বহুদিন থেকে বহুবার আন্দোলন করছি, কিন্তু কেন হচ্ছে না? আমরা তান্ত্রিক জটিলতার কারণে আমরা চাই তাদের ক্ষমতা সবসময় নিজেদের হাতে রাখা। একটি রাষ্ট্রের সকল নাগরিক বা সকল প্রতিষ্ঠান আইনের অধীনে থেকে কাজ করবে।
এবং কেউ আইনের উপরে যেতে পারবে না। এই কিনোট পেপারের মধ্যে উনি যে সমস্ত প্রসঙ্গগুলো অবতারণা করেছেন, আমার কাছে সবচেয়ে ইউনিক মনে হয়েছে সেলফ ডিফেন্সের জন্য উনি কোনো সাফাই গান নেই। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। নমঃ ভগবতে ভাসুদেবায়, ওম নমঃ ভগবতে